আসছি জনাব কামরুজ্জামান চান, সাবেক চেয়ারম্যান 1 নং শিখদের মল্লিক ইউনিয়নের মুক্তি হবে, তাকে বরণ করার জন্য আসছি আমরা। তো উনি গ্রেপ্তার হলেন কেন? আসলে উনি গত 20 জুলাই সরকারের মিথ্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলায় তাকে ঘর থেকে বিনা কারণে বিনা নোটিশে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে। একদিন মাঝখানে থানায় রেখে তারপরে কোর্ট হাজতে চালান করে, তারপরে তাকে জেলে দেয় বিনা মামলায় বিনা কারণে। আপনার কেমন লাগতেছে উনি মুক্তি পাচ্ছে? এখন সে মুক্তি পাইছে, আমরা এলাকাবাসী এবং পিরোজপুরবাসী সবাই আনন্দিত এবং আমরা এই মুক্তিকে স্বাগত জানাই। কি নাম আপনার ভাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইদুজ্জামান মান্না। আমি কামরুজ্জামান চানের বড় ভাইয়ের ছোট ছেলে। জি, এই অবৈধ হত্যাকারী বা স্বৈরাচারী সরকার যখন এক দফা আন্দোলনে ছাত্ররা সবাইকে ডাক দিছে, তখন আমরা যখন এক কাতারে নেমে আসছি, এই অবৈধ হত্যাকারী সরকার আমাদের 1 নং শিখদের মল্লিক ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান সর্দার কামরুজ্জামান চান পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তাকে এই কারাগারে এই অত্যাচারী সরকার, এই স্বৈরাচার সরকার অবৈধভাবে আটকায় রেখেছে। আমরা তাকে মুক্ত করতে, আমরা এই সাধারণ জনগণ, আমরা এই জনস্রোত, আমরা তাকে স্বতঃস্ফূর্তভাবে, আমরা সম্মিলিতভাবে তাকে মুক্ত করতে এই কারাগারের সামনে, পিরোজপুর জেলা কারাগারের সামনে উপস্থিত হয়েছি। মুক্ত হলে আসলে কেমন লাগতেছে আপনাদের? আমাদের ভাই আজকে করব, আমরা এখন পর্যন্ত কোনো উদযাপন করি নাই। স্বাধীন হয়েছে, আমাদের বিজয় র্যালি যাবে, পুরো সদর থানায় আমরা বিজয় র্যালি করব ইনশাআল্লাহ। নেতার মুক্তির অপেক্ষা, এখন শুধু মুক্তির অপেক্ষা। ঈদ আমাকে 17 বছর আমরা ঈদ করি নাই, এই ঈদ আমাকে আজ তো 1 নং শিখদের মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সর্দার কামরুজ্জামান চান মামার মুক্তি, এটা পাইলে আমরা আমাদের সফল। তার মুক্তি এবং তাকে নিয়ে আমরা রাজপথে আমরা ফিরে যাবো, এটাই আমাদের সফলতা। এখান থেকে ফিরব আমরা আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এখানে এসেছি আমাদের দলীয় নেতাকর্মী যাদেরকে অ্যারেস্ট করে এখানে রাখা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত, প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সেই নেতাকর্মীদেরকে আজকে ইতিমধ্যে কাগজপত্র চলে আসছে, আমরা অপেক্ষা করছি তাদের জন্য। তারা বের হলে আমরা তাদেরকে বরণ করে নিয়ে যাব। আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশের 17 বছর পর্যন্ত যে একটি কারারুদ্ধ অবস্থায় সারা বাংলাদেশকে রাখা হয়েছিল, 17 কোটি মানুষকেই তারা কারারুদ্ধ করে রেখেছে। আজকে 17টি বছর নৈরাজ্য এবং স্বৈরাচার, খুনি, লুটেরা এবং অর্থ পাচার এই সরকারকে একটি ছাত্র আন্দোলনের মধ্য থেকে ছাত্র জনতা, নাগরিক এবং সর্বশেষ রাজনৈতিক দলের নেতাকর্মী, সর্বস্তরের মানুষ, 90% মানুষ রাস্তায় নেমে আসছে, আবাল বনিতা বৃদ্ধ, শেষ পর্যন্ত স্বৈরাচার বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং আজকে থেকে আমরা মনে করি এই স্বৈরাচারের আর এই বাংলাদেশে কোনো উদ্ভট হবে না। আমরা শান্তিপ্রিয় জনগণ, আমরা শান্তি চাই এবং আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের যে আমাদের নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়া সহ যারা আছে, আমরা চেষ্টা করব, আমরা নেতাকর্মীরা যেখানে আছি আমরা চেষ্টা করবো এই বাংলাদেশে আবার পূর্ণ শান্তি স্থাপন করার জন্য। কোনো নৈরাজ্য হবে না, ঘুষ সুদ বন্ধ হবে, কোনো সিন্ডিকেট থাকবে না, এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, এটাই আমার কামনা। আজকে আমি সবার উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশে আর কোনোদিন কোনো ফেসিবাদ সরকার উদ্ঘাটিত হতে না পারে, সেজন্য আজকে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এটাই আমাদের আজকে স্লোগান। আমরা একটি শান্তিময় দেশ চাই, আমরা শান্তিতে বাস করতে চাই, সুদ ঘুষ মুক্ত একটি দেশ হোক এবং সারা বাংলাদেশের যারা আইনশৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত আছেন তারা এ পর্যন্ত অনেকেই নিষ্পেষিত। আমরা জানি যাদের কিছু করার ছিল না, এরকমেরও আপনার প্রশাসনিক লোকজন আছে, আমরা তাদেরকে ধৈর্য ধারণ করতে বলবো। আর যারা এই স্বৈরাচারের সঙ্গে যারা নিযুক্ত হয়েছে আমরাও তাদের বিচার চাই। দ্বিতীয়ত
আজকে দিতে হবে যে সারা বাংলাদেশের মেধাবী যে স্টুডেন্টগুলো, আমাদের সন্তানরা যে প্রাণ দিয়েছে, দিয়ে যে আমাদের এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। এবং যুগে যুগে ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচার দমন হয়েছে। বাংলাদেশের ভাষা আমরা উদ্ধার করেছি, ৭১ সনে এদের স্বাধীন করেছি। নতুন করে ১৭ বছর পরে আরেকটি স্বৈরাচারকে ধ্বংস করে আমরা আবার এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি। মহান রব্বুল আলামিন। আমি শুধু এটাই বলতে চাই, যারা আজকের এই যুদ্ধে, এই স্বাধীনতা যুদ্ধে, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে, আমরা সেই সমস্ত তাদেরকে আমরা শহীদ হিসেবে ঘোষণা করতে চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদের মৃত্যু দান করে, সেইটা সবাই আমরা আল্লাহর কাছে দাবি করি এবং এই প্রার্থনা করি। আর দ্বিতীয়ত, যারা সন্তান হারিয়েছে, যারা আমাদের এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, আবু সাইদের মতো লোক যারা পাহাড়টাম বুককে গুলির সামনে পেতে দিয়েছে, আমরা কোনোদিন তাদেরকে ভুলব না, এছাড়া ভুলব না। এবং আমরা সারা জীবন প্রত্যেক ওয়াক্ত নামাজে তাদের জন্য দোয়া করব, যারা এই দেশকে সন্ত্রাস মুক্ত করেছে। ধন্যবাদ আপনাদের সবাই।